করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আমার শুভেচ্ছা। হ্যালো ভাই, বল প্রেস প্রেস। হ্যালো ভাইয়া, লাখো শহীদের রক্তবিদার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্য 10টি জনপদের সাধারণ কোনো মহানগর নয়। ঢাকা আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস, আমাদের গর্ব। সুবেদার ইসলাম খান চিশতির হাত ধরে 400 বছর আগে মহানগরীর সগৌরব আত্মপ্রকাশ। সেই মহানগরী শতাব্দীর পর শতাব্দীতে ইতিহাসের বাঁকে বাঁকে রেখে এসেছে তার মহিমান্বিত বৈশিষ্ট্য। আজ আপনাদের মাধ্যমে নগরবাসীর সামনে আমাদের সেই প্রিয়তম মহানগর নিয়ে আমার কিছু স্বপ্ন, পরিকল্পনা, প্রতিশ্রুতি উপস্থাপন করছি। আপনারা জানেন, প্রায় 13 বছর পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে 28 এপ্রিল। নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও সিটি কর্পোরেশনের নির্বাচন দেয়নি। উপরন্তু ঢাকাকে দুটি ভাগে ভাগ করে রাজধানীর মর্যাদা, সুনাম ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে চরমভাবে। মহানগরীর সীমাহীন নাগরিক সমস্যায় জর্জরিত। সিটি কর্পোরেশন নির্বাচন জরুরি ছিল অনেক আগে, কিন্তু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘ বিলম্বের পর একটি অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। জনজীবনের নিরাপত্তা বলে এখন আর কোথাও কিছু নেই। সিটি নির্বাচন নিরপেক্ষ ব্যানারে অনুষ্ঠিত হবার নিয়ম রয়েছে, তবে বাস্তবতা হচ্ছে দলগত কমিটমেন্ট, দায়বদ্ধতা, নীতি, আদর্শ, বিশ্বাস ও ধ্যান ধারণার আলোকে আমরা নির্বাচন করতে যাচ্ছি। আমাদের পারিবারিক ব্যক্তি জীবন ও আমাদের রাজনীতি কতটা তোপের মুখে রাখা হয়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই। আমি পারিবারিক ও রাজনৈতিকভাবে কতটা নির্মম, নিপীড়ন, নির্যাতনের শিকার তা নিশ্চয়ই আপনারা জানেন। আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অগণিত পরিকল্পিত সাজানো মামলা। অন্যদিকে আমার বাড়িতে জঘন্যতম হামলায় আমার বৃদ্ধা মা, বর্তমানে জান্নাতবাসী, পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আত্মীয় স্বজন ও উপস্থিত নেতা কর্মীদের উপর চালানো হয়েছিল অমানসিক নির্যাতন, যার আংশিক চিত্র আপনাদের মাধ্যমে দেখেছে বিশ্ববাসী। আমি 94 সালের আগে 2.5 বছর সময় মতো মেয়র ছিলাম। সেই সময় থেকে আজকে 2015 সাল, ব্যবধান প্রায় 21 বছর। বিবর্তনের ধারায় উন্নয়নের ছোঁয়া লেগেছে সারা দুনিয়ায়, কিন্তু ঢাকাবাসীর ভাগ্যে তা কতটুকু জুটেছে? এই নগরীর উন্নয়ন হয়েছে কতটুকু তা নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে। আপনারা জানেন, আমি এই ঢাকারই সন্তান, এখানেই আমার জন্ম। এই নগরীর সাথে আমিও বেড়ে উঠেছি। এখানকার পরিবেশ, পারিপার্শ্বিকতায়, মানুষের স্নেহ ভালোবাসায়, আপনাদের দোয়ায় মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম। এই নগরীর উন্নয়ন ও মানুষের কল্যাণে যথাযথ চেষ্টা করেছি। নাগরিক জীবনের সুযোগ সুবিধা নিয়ে নগরবাসীর চিন্তা চেতনার আমিও শরিক ছিলাম। সেই আলোকে বিশ্বায়ন উপযোগী করে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ার পরিকল্পনা নিয়ে আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর সামনে তুলে ধরছি আমার নির্বাচনী ইস্তেহার। প্রিয় নগরবাসী, আজ এমন এক সময় আপনাদের সামনে আমার প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছি যখন রাষ্ট্র ও সমাজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। নাগরিক সেবা প্রদানে অব্যবস্থাপনা, নাগরিক মূল্যবোধের অবক্ষয়, নিজস্ব সাংস্কৃতিক জায়গায় বিজাতীয় অপসংস্কৃতির চর্চা আমাদের নাগরিক ও নগর জীবনকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। বিশ্বের অন্যতম জনবহুল শহরের পাশাপাশি আমাদের ললাটেও যোগ হয়েছে বসবাসের অনুপযোগী শহরের দুর্নাম। বিশ্বায়নের এই সময়ে এ ধরনের দুর্নাম এ শহরের মানুষকে লজ্জাজনক মানসিক পীড়ায় ফেলে দিচ্ছে। একদিকে যেমন নাগরিক সেবা প্রদানে অব্যবস্থাপনা আমাদের নগর জীবনকে কষ্টদায়ক করে তুলছে, অন্যদিকে নাগরিক মূল্যবোধের অবক্ষয় আমাদের তরুণ সমাজের মাঝে অশ্লীলতা ও মাদকাসক্তির মতো অপরাধ প্রবণতা ছড়িয়ে দিচ্ছে।
আর ঢাকার 400 বছরের ঐতিহ্যকে ম্লান করে বিজাতীয় সাংস্কৃতিক চর্চার আমরা হারাচ্ছি স্বকীয়তা। প্রিয় নগরবাসী, আমি মনে করি আদর্শ শহর হচ্ছে সেই শহর যেখানে নাগরিক সেবা হবে বিশ্বমানের, সামাজিক, পারিবারিক ও নাগরিক মূল্যবোধের চর্চা হবে সুদৃঢ় এবং চর্চা হবে নিজস্ব ঐতিহ্যে। তাই প্রাতিষ্ঠানিক সেবা, নাগরিক ঐতিহ্য ও মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণের মাধ্যমে আদর্শ ও বিশ্বায়ন উপযোগী বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয়ে আমার নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করতে যাচ্ছি। নাগরিক সেবা, ঢাকাবাসীর ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে সবার জন্য বাসযোগ্য মহানগর গড়ে তোলা। গণমাধ্যমে সংবাদ থেকে জানা যায়, সিটি কর্পোরেশনের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন প্রশাসক দ্বারা শহরের হোল্ডিং ট্যাক্স 12% হতে বৃদ্ধি করে 27% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। নির্বাচিত হলে ভবিষ্যতে ঢাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে তাদের মতামতের ভিত্তিতে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। কর্পোরেশনের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় অনলাইনে দ্রুত জবাবদিহিতামূলক অভিযোগ কেন্দ্র চালু করা এবং প্রতিটি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন করা হবে। ঢাকা ওয়াসার সাথে কার্যকর সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ ও পয় নিষ্কাশন ব্যবস্থার সংস্কার, সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, একই সাথে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও নিশ্চিতকরণ, দৃষ্টিনন্দন এবং বিদ্যুৎ সাশ্রয়ী সড়ক বাতি স্থাপন ও নগরীর অন্ধকার দূরীভূতকরণের কার্যকরী উদ্যোগ গ্রহণ, নগরীর মতিঝিলে ও নগর ভবনের সামনে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো ডিজিটাল শেয়ার ডিসপ্লে বোর্ড স্থাপন, কেন্দ্রীভূত নাগরিক সেবা কার্যক্রম ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ, বাজারে পরিকল্পিত আধুনিকায়ন পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ, যৌক্তিক মূল্য নির্ধারণ, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, জনগণের প্রয়োজন মাফিক কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা, ওয়ার্ড ভিত্তিক ব্যায়ামাগার আধুনিকায়ন, যে সকল ওয়ার্ডে ব্যায়ামাগার নেই সেখানে নতুন ব্যায়ামাগার স্থাপন, চাহিদার ভিত্তিতে ওয়ার্ড ভিত্তিক আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন ও যথাযথ ব্যবস্থাপনা, শহরের বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, প্রান্তিক কৃষক জনসাধারণের সুবিধার্থে নগরীর বিভিন্ন স্থানে কৃষক মার্কেট স্থাপন, নাগরিক বিনোদন, বুড়িগঙ্গা দূষণমুক্ত করা এবং নদী তীরে ওয়াকওয়ে নির্মাণ এবং একই ঘিরে বিনোদন কেন্দ্র গড়ে তোলা, সিটি কর্পোরেশনের অধীনে বিদ্যমান বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়ন ও উন্নয়ন সাধন, বর্তমান শিশু পার্কের সম্প্রসারণ ও আধুনিক নতুন রাইড স্থাপন এবং শিশুদের খেলার মাঠের সংখ্যা বাড়ানো, পুরন ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে স্থাপত্য শৈলী অক্ষুণ্ণ রেখে সংস্কার ও আধুনিক পর্যটন সুবিধাদি নিশ্চিতকরণ, উন্মুক্ত উদ্যানগুলোর আধুনিকায়ন ও উন্নয়ন, ঐতিহ্যবাহী বিভিন্ন নাগরিক উৎসব আয়োজন, ওয়ার্ড ভিত্তিক ক্ষুদ্র পরিসরে বিনোদন কেন্দ্র স্থাপন, ক্রিকেট ও ফুটবল সহ অন্যান্য খেলাধুলার মান উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান ও আন্তঃওয়ার্ড বয়সভিত্তিক প্রশিক্ষণ ও নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জে স্থানান্তরের পর এখানকার ঐতিহ্য অম্লান রেখে ঢাকাবাসীর জন্য আন্তর্জাতিক মানের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ডের আভ্যন্তরীণ রাস্তাঘাটের সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিতকরণ, রাস্তা পারাপারের প্রতিটি ফুট ওভার ব্রিজে পর্যায়ক্রমে এসকেলেটর স্থাপন এবং সার্বক্ষণিক প্রহরা নিরাপদ পারাপারের ব্যবস্থাকরণ, নগরীর বাস সার্ভিসগুলোর মান উন্নয়ন করা, প্রতিটি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক পাশে অত্যাধুনিক যাত্রী বিশ্রামাগার ও বাস বে নির্মাণ, নগরীর গুরুত্বপূর্ণ সড়কে রাস্তা পারাপারের জন্য পর্যাপ্ত ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণ, যে সকল এলাকায় রাস্তায় ফুটপাত নেই সেখানে ফুটপাত তৈরি করা, প্রয়োজনীয়তার নিরিখে বিদ্যমান ফুটপাত প্রশস্তকরণ, ঢাকাগামী যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন থেকে নিরাপদ সিটি পরিবহন ব্যবস্থা চালুকরণ, ওয়ার্ড ভিত্তিক যানজট নিরসনের জন্য প্রশিক্ষিত কমিউনিটি পুলিশ প্রদান,
ফুটপাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ এবং যে সকল রাস্তায় জেব্রা ক্রসিং নেই সেখানে নতুন করে জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা, বিদ্যমান পার্কিংয়ের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাণিজ্যিক এলাকার বহুতল পার্কিং প্লেস স্থাপন, বর্ষা মৌসুমে রাস্তাঘাটের খোঁড়াখুড়ি বন্ধ নিশ্চিতকরণ, ফুট ওভারব্রিজ ও ফ্লাইওভারের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মহিলা ও ছাত্রছাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু, এলাকা রাস্তা নির্দেশক ডিজিটাল বোর্ড, সড়ক দ্বীপের সৌন্দর্য বর্ধন, স্বাস্থ্যসেবা, পথচারী ও বাসযাত্রীদের জন্য নারী পুরুষ সকলের ব্যবহার উপযোগী আধুনিক টয়লেট স্থাপন, প্রতিটি পার্কে একটি করে অত্যাধুনিক প্রাইমারি হেলথ চেক আপ সেন্টার স্থাপন, প্রতিটি বাজারে খাদ্য সামগ্রীকে বিষ ও ফরমালিন মুক্তকরণের কার্যকর উদ্যোগ ও পরীক্ষা কেন্দ্র স্থাপন, সিটি হেলথ ডাটাবেস গঠন ও সেবা প্রদান, সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহের আধুনিকরণ, মশক নিধন ও সংক্রামক ব্যাধি প্রতিষেধক কর্মসূচি গ্রহণ, দেশের সম্ভাবনাময় যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষার লক্ষ্যে কার্যকর মাদক নির্মূল কর্মসূচি গ্রহণ, জনবহুল স্থানে বিদ্যমান রাসায়নিক কারখানাগুলোতে কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে নিরাপদ স্থানে স্থানান্তর, শিক্ষা খাত, বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারে নৈশকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক শতভাগ সাক্ষরতা কার্যক্রম চালু করা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বিভিন্ন কোর্স যেমন কম্পিউটার, ইংরেজি শিক্ষা ইত্যাদি চালু করা, এলাকার উন্নয়ন কার্যক্রমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্পৃক্ত করা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপদ গমনাগমনের জন্য অত্যাধুনিক ও নিরাপদ স্কুল বাস সার্ভিস চালুকরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি এবং উচ্চশিক্ষা ঋণ কার্যক্রম চালু করা, কর্মজীবী মহিলা ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য হোস্টেল তৈরি করা, স্বল্প শিক্ষিত ও দরিদ্র যুবকদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যানবাহন মেরামত, কম্পিউটার হার্ডওয়্যার, ইলেকট্রনিক যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ, মোবাইল সার্ভিসিং ইত্যাদি বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করা, সিটি কর্পোরেশনের অধীনে স্কুল কলেজ ও মাদ্রাসা সমূহের আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, বাস্তব ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের জোরদারকরণ, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, ধুলোবালি দূরীভূতকরণের এবং শব্দ দূষণ, বায়ু দূষণ প্রতিকারে কার্যকর আধুনিক ব্যবস্থা গ্রহণ, বিদ্যমান পার্কসমূহ এবং অব্যবহৃত ওপেন স্পেসে নিবিড় বনায়নের মাধ্যমে ঢাকাকে সবুজায়ন করা, নগরীর পশু জবাইখানাগুলো হাইজেনিক ও বিশ্বমানের উন্নতিকরণের লক্ষ্যে আধুনিক স্টার হাউস নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল গড়ে তোলা, পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাত 12টা থেকে ভোর 5টার মধ্যে সকল আবর্জনা বর্জ্য অপসারণ নিশ্চিতকরণের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা, বিশ্বের আধুনিক নগরীর মতো ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ঢাকা শহরের বিদ্যমান খাল পুনঃখনন ও সংস্কার, খালের পাশে ওয়াকওয়ে এবং বিনোদন কেন্দ্র নির্মাণ, বর্জ্য থেকে সম্পদ আহরণের জন্য বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কম্পোস্ট, সার প্রস্তুত ও বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ, মেডিকেল বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য বিষয়ে কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি চালুকরণ, বিভিন্ন সড়কের নাগরিক সমস্যা সৃষ্টিকারী ডাস্টবিনগুলো অপসারণ করে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তর, প্রযুক্তির ঢাকা, নগরী উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ জনগণকে সরাসরি সম্পৃক্ত করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সিটি কর্পোরেশনের সকল সেবা আধুনিকায়ন করা এবং সকল ধরনের ট্যাক্স অনলাইনে প্রদানের ব্যবস্থা করা, অনলাইনে নগরবাসীর সকল সনদপত্রের প্রাপ্যতা নিশ্চিতকরণ, মোবাইল অপারেটর ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিল প্রদানের ব্যবস্থা করা, সকল দরপত্র, বিজ্ঞপ্তি ও অন্য বিজ্ঞপ্তিগুলো অনলাইনে প্রকাশ নিশ্চিতকরণ, সিনিয়র সিটিজেন হেল্পলাইন সার্ভিস চালু করা, পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদানের মাধ্যমে ইন্টারনেট সেবা বর্ধিতকরণ, সচেতনতামূলক কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন, শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং বা ই ল্যান্সিং ট্রেনিং প্রদানের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আয়ের পথ সৃষ্টি করা,
সমাজসেবা। সরকার ও মালিকদের সাথে আলোচনা করে গার্মেন্টস শ্রমিকদের জন্য হাসপাতাল ও গার্মেন্টস অধ্যুষিত এলাকার ডকুমেন্টারি তৈরির ব্যবস্থা। উন্নত নাগরিক সেবা প্রদানের প্রতিটি ওয়ার্ডে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। নগরের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক নবীন প্রবীণের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করা এবং নিয়মিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা আয়োজন করা। এই সভাগুলো সকলের সাথে শিশু, কিশোর, তরুণ ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করা। অসহায় ও আশ্রয়হীন পথশিশু ও মহিলাদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন। নগরবাসীর আবাসিক সমস্যা সমাধানে রাজুক, নগর উন্নয়ন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যথার্থ কার্যক্রম গ্রহণ করা। নগরীর নিম্নবিত্ত মানুষের জন্য মানসম্মত ও স্বল্প ভাড়ার আবাসন প্রকল্প গ্রহণ। বস্তিবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ। সকল ধর্মের বিদ্যমান ধর্মীয় অনুষ্ঠানসমূহের উন্নয়ন ও প্রযোজ্য ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান স্থাপন। বিদ্যমান প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র উন্নয়ন ও প্রযোজ্য ক্ষেত্রে নতুন কেন্দ্র স্থাপন। বিদ্যমান মাদকাসক্তি নিরাময় কেন্দ্র উন্নয়ন ও নতুন কেন্দ্র স্থাপন। ঢাকা মহানগরীতে প্রয়োজনীয়তার নিরিখে প্রবীণ হিতৈষী কেন্দ্র গড়ে তোলা। ঢাকার কোর্ট কাছারি সংলগ্ন এলাকার বিচার প্রার্থীদের জন্য অত্যাধুনিক অপেক্ষাগার স্থাপন। জননিরাপত্তা। পর্যায়ক্রমে প্রতিটি সড়ক, লেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের সহায়তায় ওয়ার্ড ভিত্তিক অপরাধপ্রবণ জায়গাসমূহ চিহ্নিতকরণ এবং সকল ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা। ওয়ার্ড, লেন, গলিভিত্তিক নৈশ প্রহরী ও কমিউনিটি পুলিশের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করে জনজীবনের নিরাপত্তা বিধান। রাজুকের সাথে সমন্বয় করে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিতকরণ এবং পুনর্নির্মাণ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। যে কোনো জুলুমের শিকার নাগরিককে নৈতিক ও আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা। নগর পরিকল্পনা ও প্রশাসন। পরিকল্পিত নগরী গড়ে তুলতে দেশ বিদেশে কর্মরত বাংলাদেশি নগর পরিকল্পনাবিদদের পরামর্শ গ্রহণ। নগরের সমস্যা চিহ্নিতকরণে এবং তা কার্যকর সমাধানে নগর পরিকল্পনাবিদদের কাজের পরিধি বাড়ানো এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ওয়ার্ড ভিত্তিক বাজেট প্রণয়ন ও বাজেট প্রণয়নে বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের মতামত গ্রহণ। নগরের সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্পমেয়াদী 180 দিনের কর্মসূচি গ্রহণ করা। নগর ব্যবস্থাপনায় সুশাসন ও সেবার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ করা। প্রিয় নগরবাসী, ঢাকা আমাদের আনন্দ, বেদনা, হাসি কান্নার মমতা মাখা মহানগরী। এই ঐতিহাসিক নগরীর সন্তান হিসাবে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য, বিশ্বায়নের উপযোগী করে ঢাকাকে গড়ে তোলা। এক্ষেত্রে আমার নিজস্ব চিন্তা চেতনার, স্বপ্ন, ভাবনার ও প্রত্যাশার কাঠামোটুকুকেই শুধু আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের সহযোগিতা পেলে তা আরও বাস্তব, প্রায়োগিক ও নাগরিক বান্ধব করে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।